আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মা বোনেরা, আমরা প্রত্যেকেই জানি না যে বেতের নামাজ কিভাবে আদায় করতে হয়। বিশেষ করে মেয়েরা যখন বেতের নামাজ পড়তে যায়, আমি দেখেছি অনেক জায়গায় অনেক ভুল করে থাকে, যেগুলো শুধরে দিতে হয়। তাই আজকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, একটু স্কিপ না করে, বেতের নামাজতে আপনার যত রকম ডাউট আছে, যত রকম সমস্যা আছে, যত রকম প্রবলেম আছে, সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। পরিপূর্ণ বেতের নামাজ আপনার পানির মতো হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং বেতের নামাজের মধ্যে যদি আপনি দোয়ায় কুনুত না জানেন, তাহলে কি করতে হবে, অথবা বেদের নামাজ কখন কি করতে হয়, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয় কিনা হয়, যত রকম সমস্যা আছে সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে দূর হতে চলেছে। তাই আজকে ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখবেন এবং ভিডিওটি একটু স্কিপ করবেন না, যাতে করে এরকম বিশেষ কোনো টপিক, বিশেষ কোনো পয়েন্ট বাদ দিয়ে দেন, যেটা পরবর্তীতে আপনার নামাজ পড়তে গেলে ভুল করে ফেলবেন, পরে এসে আমাকে দোষ দেবেন। এটা কখনোই করবেন না। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং বেতের সম্পর্কে যত রকম প্রবলেম আছে, যত রকম ডাউট আছে, সমস্ত কিছু দূর হয়ে যাবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে এরকম শিক্ষামূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথম আমরা নিয়ত দিয়ে শুরু করব, কেননা সহিহ বুখারীর মধ্যে বলা আছে সমস্ত আমল উদ্দেশ্য আপনার নিয়তের উপর, আপনার মনোভাবনা, মনোকামনার উপর ডিপেন্ড করে। তো প্রথম আমরা নিয়ত নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। দেখেন, সবার প্রথম আমরা জানি, যদি নামাজে যেতে হয় তাহলে সেখানে মশলা চড়া দোয়া পড়তে হয়। আগে আগে মশলা চড়া দোয়া পড়তে হয়, তারপরে নিয়ত, তারপরে সমস্ত কিছু। আপনি যদি মশলা চড়া দোয়া, জায়নামাজে দাঁড়ানোর দোয়াটা জানেন, তাহলে পড়তে পারেন। সেটা কি ইন্নিয়া জাহাতু ওয়াজি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি জানেন, যদি তাহলে ওখানে গিয়ে পড়বেন। যদি না জানেন, না পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। যদি কেউ জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজে দাঁড়িয়ে ওই দোয়াটা না পড়ে, কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আর যদি আপনার শেখার ইচ্ছা থাকে, যত তাড়াতাড়ি সম্ভব শিখে নেবেন, কোনো একটা ছোট্ট নামাজ শিক্ষা বই দেখে। তাহলে জায়নামাজে দাঁড়ানোর দোয়াটা লাজিম না, যে কোনো নামাজের জন্য জরুরি না, কিন্তু তাড়াতাড়ি শেখাটা জরুরি। তাড়াতাড়ি শিখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম বিষয় আমার জায়নামাজে দাঁড়ানোর বিষয়টা হয়ে গেল। এখন আপনি বেতের নামাজের নিয়ত কিভাবে করবেন, এখানে আমরা কনফিউজ চলে যাই। যেখানে আমি আরবিক দিয়ে আমার নিয়ত জানা নেই, আমি এখন কি করব, আরবি দিয়ে আমি নিয়ত করতে পারি না, আরবি আমার জানা নেই, অথবা ছোটবেলায় আমরা পড়িনি, সেক্ষেত্রে আমরা কিচ্ছু জানা নেই এবং আরবি আমি নিজেও পড়তে পারি না। এখন কি করব? দেখেন, আমি বলি, আমি নিজে আরবি নিয়ত প্রতিটা নামাজে জানলেও আমি বাংলা দিয়ে নিয়ত করি। আমি প্রতিটা নামাজের, এমনকি আমি ঈদ, শুক্রবার, জুমার দিন, এরকম বিশেষ বিশেষ দিনগুলোতে আমি যখন নামাজ পড়ি এবং পড়াই, সেক্ষেত্রে আমি আহ, বাংলা নিয়তে করি। দেখো, বাংলা নিয়ত করতে কোনো রকম ফ্যাসাদ নেই, আরবিটা শেখা ভালো। আপনি আরবি দিয়ে যদি পারেন তাহলে আরবি দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি না পারেন তাহলে বাংলা দিয়ে করবেন। কিভাবে করবেন? আমি কেবলামুখী হয়ে বেতের 3 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত বাঁধলাম, বাস এতটুকু করতে পারেন। আমি কেবলামুখী হয়ে বেতের 3 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত বাঁধলাম। তাহলে নিয়তের ক্ষেত্রে আমরা জানতে পারলাম, আরবি যদি আপনি জানেন তাহলে আরবি নিয়ত করবেন, যদি না জানেন আমি বলবো বাংলা নিয়তই করবেন। আমি প্রতিটি নামাজে প্রায় প্রায় বাংলা নিয়তে করি, হঠাৎ মঠাৎ কোনটাতে আরবি নিয়ত করে ফেলি। যদি আপনি না জানেন তাহলে বাংলা করবেন। এবার যদি আপনি বাংলাও না বলেন, এবার যদি আপনি বাংলাও না বলেন, তারপরে যদি আপনি নামাজ পড়েন, তারপরে নামাজ হয়ে যাবে। কেননা আপনি যখন এশার নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে যখন আপনি দাঁড়িয়ে নিয়ত করেছেন, তখনই বোঝা যাচ্ছে দাঁড়িয়েছেন মানে তো আপনি বেতের নামাজ পড়বেন না। এটা হচ্ছে মাইন্ড, এটা হচ্ছে উদ্দেশ্য। আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বেতের নামাজে দাঁড়াচ্ছেন, দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বেতের নামাজে দাঁড়াচ্ছেন, তার মানে আপনার নিয়ত হয়ে গিয়েছে। আমি একটা মিসাল দিয়ে বোঝাই, নিয়তটা লাজিম না, মনে মনে নিয়ত করাটাই বেহতার। যেরকম আপনি নামাজের আগে উজু করেন, নামাজের আগে যেরকম আপনি উজু করেন, এবং উজু করেনটা কোন উদ্দেশ্য নিয়ে, এটাই তো আপনার উদ্দেশ্য না, এটাই তো মেন আপনার উদ্দেশ্য, যে আমি উজু করে গিয়ে নামাজটা পড়বো, উজু করে গিয়ে নামাজটা পড়বো। এখানে নিয়ত হয়ে গিয়েছে, এখানে নিয়ত হয়ে গিয়েছে। কেন? আপনি মনে মনে নিয়ত করে ফেলেছেন যে আমি উজু করে নামাজটা গিয়ে পড়বো। এখানে জাহির প্রকাশ্য দেখা যাচ্ছে যে আপনি নিয়ত করে ফেলেছেন। তো আমরা জানতে পারলাম, প্রতিটা নামাজের জন্য যদি আপনি নিয়ত নাও বলেন, তারপরে নামাজ হবে। যদি আরবি নিয়ত না পান, বাংলা বলবেন। শর্ট করে বোঝালাম। তাহলে নিয়ত সম্বন্ধে আমাদের আর কোনো সমস্যা হলো না বেতের নামাজের। তাহলে এখন মসলা ছাড়া দেওয়ার পরে নিয়ত বাঁধলেন আপনি আল্লাহু আকবার বলে। এখন এখানে কি পড়তে হবে? আমরা যেরকম আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধার পরে প্রতিটা নামাজে আমরা যেরকম কি করি, সবার প্রথম সানা পড়ি। সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু। আমরা প্রতিটা নামাজে যেরকম সানা পড়ি, সেরকম সানা পড়ব। যদি সানা না জানি, পড়ার দরকার নেই। যদি সানা না জানি, পড়ার দরকার নেই, নামাজ হয়ে যাবে।
কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ছানা পড়া দরকার নামাজগুলোর মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব নামাজগুলোর মধ্যে ছানা পড়া দরকার। যদি না জানেন, আপনার মুখস্থ নেই, ছোটবেলায় পড়তে পারেননি, কোরআন শরীফ এখনো পড়তে পারেন না, কি করবেন, কনফিউশনের মধ্যে আছেন, নামাজ সবে শুরু করেছেন, কিছু জানেন না, সেক্ষেত্রে আপনার পড়ার দরকার নাই, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শিখে নেবেন। তাহলে আমরা জানলাম ছানাটাও লাজিম না, পড়লে ভালো, আপনি পড়তে পারেন। তারপরে কি করতে হয়? তারপরে তাউস তাসমিয়া, যেটা আমরা প্রতিটা নামাজের মধ্যে পড়ি, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুটো পড়ার পরে আপনি কোরআনের প্রথম পেজে সূরা ফাতিহাটা তিলাওয়াত করবেন। সূরা ফাতিহাটা তিলাওয়াত করবেন। একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা নামাজে যখন সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, আপনার জন্য হরফ একটাও চেঞ্জ হয়ে যায় না। অর্থাৎ আমি বোঝাচ্ছি, কোরআনে কিন্তু আমরা যারা মাদ্রাসা পড়ি না তারা একটা জিনিস বুঝি না, কোরআন পড়লেই হলো এরকমটা না। আমি একটা জিনিস, কোরআনের যদি হরফ অক্ষর চেঞ্জ হয়ে যায়, ধরেন আপনি দালের জায়গা জাল পড়তেছেন, সিনের জায়গা শিন পড়তেছেন, সার জায়গা সা পড়তেছেন, এই ক্ষেত্রে কিন্তু কোরআনের হরফ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু হারাম। আমি বাংলা দিয়ে বোঝাচ্ছি। আপনি ধরেন একটা কথা বলেন, বাংলা একটা বাক্য বলেন, আমি তোদের বাড়ি যাব, আমি তোদের বাড়ি যাব, এই তোদের জায়গার যদি আপনি তর জায়গার যদি ব লাগিয়ে দেন, তাহলে কিন্তু কি হবে? বোদের। অর্থাৎ শব্দটা পরিপূর্ণ উল্টো হয়ে গেল, মানেটাও বুঝতে পারি না। আমি বোদের বাড়ি যাব মানে কিরকম হয়ে গেল? মানেটা অন্য হয়ে গেল না? কেউ বুঝতে পারছে? ত থেকে ব, ত থেকে ব দিলে মানে অন্য, বিষয় অন্য। সেরকম কোরআনেও সেম টু সেম। আপনি যদি এখানে হরফ চেঞ্জ করেন তাহলে কিন্তু হারাম হয়ে যায়। এটা হরফ চেঞ্জ করা হারাম। কিন্তু নতুন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আপনি কিছু জানেন না, তবে আপনি দীর্ঘদিন ধরে মুসলমান, আপনি জন্ম থেকেই মুসলিম, এখন পর্যন্ত কোরআন ভালোভাবে সহি শুদ্ধভাবে হরফ চেঞ্জ না করে তেলাওয়াত করতে পারেন না, তাহলে আপনার প্রতি আপনার কতটা দুর্ভাগ্য। তাহলে আমরা দ্বিতীয় জানতে পারলাম সূরা ফাতিহা তেলাওয়াত করা সহি শুদ্ধভাবে। তারপরে কি করব? আমিন বলবো, আস্তে থেকে আস্তে মনের মধ্যে আমিন বলবো। আমিন বলার পরে আপনি যদি জোরে বলতে পারেন, আমিন সুন্নত নামাজের মধ্যে কেউ জোরে বলে না, আপনি জোরে বলবেন না, আমিন বলবেন মনের মধ্যে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মেলাবেন। আমাদের অনেক কনফিউজ যে কোন নামাজে কোন সূরা মেলাতে হয়। আমি বলি প্রতিটা নামাজে তিনটি আয়াত শর্ত, নামাজ ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, এভরিথিং নামাজের মধ্যে কোরআন যদি পড়তে হয়, সূরা মিলাতে হয়, কোরআনের যে কোনো তিনটি আয়াত পড়লেই হয়ে যাবে সূরা ফাতিহার পরে, আপনি যেটাই পড়তে পারেন। তবে কিছু কিছু নির্দিষ্ট নামাজে একটু সূরা, বড় বড় সূরা পড়তে বলেছে, এগুলো হচ্ছে সুন্নত, এগুলো হচ্ছে সুন্নত। বুঝতে পেরেছি? তাহলে আমরা সকলে কি করব? সূরা ফাতিহার পরে সূরা মেলাবো, সূরা ফাতিহার পরে সূরা মেলাবো, আপনার যেটা খুশি মনে। ধরেন আপনি প্রথম সূরা ফাতিহার পরে সূরা মেলালেন, আলাম তারা, আলাম তারা পড়লেন। তারপরে কি করবেন? রুকুতে যাবেন। রুকুতে গিয়ে মা বোনেরা আমরা সকলে একটা জিনিস ধ্যান রাখবো, যখন আমরা রুকুতে যাই, শরীরের সমস্তটুকু প্রেসার, সমস্তটুকু ভার এই আমরা হাঁটুর মধ্যে দেব, যাতে করে পিঠটা, শর্ট করে বলতে গেলে স্কেল, এল দেখেছেন, এল এর মতো হয়ে থাকে, এল এর মতো। অর্থাৎ পিঠটা একদম সোজা, পিঠের উপর যদি একটা পানির গ্লাসও রাখি, সেই গ্লাসটা যেন না পড়ে, একদম সোজা। আর শরীরের সবটুকু ভার আমরা হাঁটুর মধ্যে দেব। এইভাবে আমরা কি রুকু করবো ইনশাআল্লাহ। এবং রুকুর মধ্যে গিয়ে রুকুর তাসবিহ আছে সুবহান রাব্বিল আযিম, এটাকে 3 বার তেলাওয়াত করবেন। এটাকে 3 বার তেলাওয়াত করতে পারেন, অথবা আপনার 5 বার তেলাওয়াত করতে পারেন, 7 বার তেলাওয়াত করতে পারেন, 9 বার তেলাওয়াত করতে পারেন, 11 বার তেলাওয়াত করতে পারেন, বেমিল, বেজোড়া, একবার বাদ দিয়ে আপনি বেজোড়া করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি বলবো 3 বার পড়াটাই উত্তম। 3 বারই পড়েন, কিন্তু সহি শুদ্ধভাবে পড়েন। একটা জিনিস মাথায় রাখবেন, নামাজের মধ্যে আল্লাহ তাবারক তাআলার কাছে সব থেকে প্রিয় কি? নামাজের মধ্যে আল্লাহ তাবারক তাআলার কাছে সব থেকে প্রিয় রুকু এবং সেজদা। কেন? কেননা রুকু সেজদার মধ্যে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে মাথা নত করে। প্রতিটা মানুষ রুকু সিজদার মধ্যে আল্লাহর কাছে মাথা নত করে, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আর এইখানে আমরা ঘাপসাটি করে ফেলি, রুকু সিজদা তাড়াতাড়ি করে ফেলি, অথবা ভালো করে রুকু করতে পারি না, হেলতে পারি না, ধুলতে পারি না, একটু ভালো করে যে হেলে রুকুটা করবো বা সেজদাটা করবো, কিভাবে করতে এটা জানি না। এটার দিকে আমরা ধ্যান রাখবো, এই ভুলগুলো যেন আমার না হয়। তাহলে আমরা জানতে পারলাম কি, আমরা সবার প্রথম আমি প্রথমে মসলা চড়া দেওয়া, তারপরে নিয়ত, তারপরে সানা, তারপরে তাউস তাসমিয়া, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর একটা সূরা মেলানো, রুকু করা, সিজদা করা, তারপরে আবার উঠে যাওয়া। এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ বলার পরে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে আবার একটা সূরা মেলাবে, তারপরে রুকুতে যাবে, রুকুতে গিয়ে সিজদা করবে, সেজদায় সেজদা দেওয়ার পরে ওখানে বসে যাবে, বসার পরে আত্তাহিয়াতু পড়তে হবে, বসার পরে আত্তাহিয়াতু পড়বেন, তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি, যেটা আমরা প্রতিটা নামাজে 2 রাকাত নামাজের পরে পড়ি, সেরকম ওখানে তাশাহুদ পড়বে। তাশাহুদ পড়ার পরে কি উঠে যাবে, ওঠার পরে কি করবে? ওঠার পরে এই যে তৃতীয় রাকাত, এই তৃতীয় রাকাতটা হচ্ছে মেন রাকাত। এখানেই আমাদের কনফিউজ, এখানেই আমাদের প্রবলেম, এখানেই আমাদের যত রকম ডাউট।
এখানে কি করতে হয়? এখানে কিচ্ছু সেরকম আহামরি কিচ্ছু নেই, সেরকম কষ্টের কিচ্ছু কাজ নেই যে আপনাকে মহান কাজ করতে হবে। এখানে জাস্ট ১ম রাকাতে বিসমিল্লাহ বলার পরে সূরা ফাতিহা পড়বে এবং এখানে ৩য় রাকাতেও কি ৩য় নম্বর রাকাতেও সূরা ফাতিহার পরে একটা সূরা মেলাতে হবে। আপনি যেটা খুশি সূরা মেলাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যা খুশি সূরা মেলাতে পারেন। তারপরে সূরা মেলানোর পরে আপনি কি করবেন? সূরা মেলানোর পরে আপনি দোয়ায়ে কুনুত পড়বেন। সূরা মেলানোর পরে আপনি দোয়ায়ে কুনুত পড়বেন। যদি আপনার দোয়ায়ে কুনুত মুখস্থ না থাকে, আমাদের অনেকেরই আছে দোয়ায়ে কুনুত মুখস্থ থাকে না, বা দোয়ায়ে কুনুত অনেকটা কঠিন একটি দোয়া, বড় একটি দোয়া। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এরকম কঠিন একটি দোয়া যার কারণে আমাদের মুখস্থ থাকে না। তাহলে আমরা এখন কি করব? কিচ্ছু করতে হবে না। যদি দোয়ায়ে কুনুত মুখস্থ না থাকে, সেখানে আপনি যে কোনো দোয়া করতে পারেন। যে কোনো দোয়া আপনার মুখস্থ আছে যেটা করতে পারেন। তবে আমি একটা দোয়া বলি, আপনি এটাও করতে পারেন, এই দোয়াটাও পড়তে পারেন। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা দোয়া পড়তে পারেন। আপনার অন্যান্য যে দেওয়াটা প্রিয়, আপনার পছন্দ, সেটা দোয়া পড়তে পারেন। তাহলে তারপরে রুকু সিজদা যেভাবে করবেন সেভাবে করবেন। আশা করি বেতের নামাজ পরিপূর্ণটা কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট আপনার জানা হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ বেতের নামাজ নিয়ে আপনার কোনো কনফিউজ নেই। আর ৩ নাম্বার রাকাতে আমরা বলি যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তে হবে। কেউ এরকম বলে থাকে, এগুলো কিচ্ছু না। আপনি যেকোনো সূরা পড়তে পারেন। ৩ নাম্বার রাকাতেও সূরা ফাতিহার সাথে যেকোনো সূরা মেলাতে পারেন। শুধুমাত্র সূরা আ ইখলাস পড়তে হবে এরকমটা না। তাহলে মা বোনেরা, আশা করি আপনাদের বেতের নামাজ পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে আজকে এ পর্যন্ত। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা ভিডিও দেখলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।